গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন, কাশিমপুর থানা এলাকা ও শ্রীপুরে আলাদা স্থানে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৩টি বাসে আগুন দিয়েছেন দুর্বৃত্তরা। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ১৭টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশের নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে ঘিরে চরম উত্তেজনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আগামী ১৩ই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মামলা রায়ের ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। এই রায়কে ঘিরেই আওয়ামী লীগ ঘোষণা করেছে ঢাকা লকডাউন কর্মসূচি। আর ঠিক তার আগেই পুলিশ জানিয়ে দিয়েছে তারা এই কর্মসূচি রুখে দেবে যে কোনো মূল্যে। বিদেশে অবস্থানরত অনেক আওয়ামী লীগ নেতা ও দলের মুখপাত্রগণ জানিয়েছেন এই লকডাউন কর্মসূচি আসলে একটি প্রতিবাদ। ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টায় বিরুদ্ধেই আমরা লকডাউন কর্মসূচি পালন করতে যাচ্ছি বলছেন তারা। তাদের দাবি সরকারকে শেখ হাসিনা জনগণের নেত্রী হিসেবে মুছে ফেলতে একটি সাজানো নাটক তৈরি করেছে, আর এই কর্মসূচির মাধ্যমে তারা ঢাকাকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে তাদের প্রতিবাদ জানাতে চান। ট্রাইব্যুনালের রায়ের দিন ঘনিয়ে আসতেই গত কয়েকদিনে ঢাকা ও আশপাশে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনা ঘটেছে বেশ কয়েকটি। পুলিশ জানিয়েছে গত ১১ দিনে ১৭টি ককটেল বিস্ফোরণ ও ৯টি যানবাহনে অগ্নিসংযোগ হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, ১৩ই নভেম্বর নিয়ে কোনো আশঙ্কা নেই। আমরা সেনাবাহিনী, বিজিপি ও পুলিশের সমন্বয়ে ঢাকাকে সম্পূর্ণ নিরাপদ রাখব। তবে আওয়ামী লীগ বলছে এই নাশকতা তারা করেনি, বরং সরকারের মদতপুষ্ট সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো এসব ঘটিয়ে আওয়ামী লীগের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে। ট্রাইব্যুনাল ২৩শে অক্টোবর জানায় শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা করা হবে ১৩ই নভেম্বর। এরপর থেকেই রাজনৈতিক অঙ্গনে উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে। আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে মিছিল ও ভিডিও বার্তায় লকডাউনের ডাক দেয়। দলটির সভাপতি মণ্ডলীর এক সদস্য এক ভিডিও বার্তায় বলেন, ১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত দেশে বিক্ষোভ এবং ১৩ তারিখ ঢাকা লকডাউন। শেখ হাসিনার বিরুদ্ধে ভুয়া রায় ঠেকাতে এটাই আমাদের আন্দোলন। সরকারের অবস্থান সম্পর্কে অবশ্যই জানতে চায় জনগণ। কি অবস্থান নিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার? সরকার বলছে আওয়ামী লীগ কার্যত একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। রবিবার সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে জানানো হয়, বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইতিমধ্যেই ঢাকা প্রবেশ করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৩ই নভেম্বর নিয়ে আমাদের কোনো সংখ্যা নেই, তবে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।